হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকের এই ভিডিওতে একটা দারুণ বড় ব্যাপার নিয়ে কথা বলবো। এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই ব্যাপারটা পুরো আমার সামনেই যেহেতু ঘটেছে এবং তারপর আরও অনেক জায়গাতে দেখতে পাচ্ছি, তো আলাদা করে এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার রয়েছে। তো আমরা সবাই জানি জিৎ প্রসেনজিৎ একসঙ্গে দেখা আমাদের কাছে কোথাও গিয়ে একটা স্বপ্নের মতো। মানে বলা যেতে পারে দুই জেনারেশনের দুজন এত বড় সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রির, দুই জিৎ, প্রসেনজিৎ এবং জিৎ কখনো একসাথে কাজ করেনি। আজকে বলিউড তাদেরকে এক কাট্টা করতে পেরেছে, একসাথে এনেছে এবং এই যে একসাথে কাজ করার ফলে দুজনের মধ্যে সম্পর্কটা আরও পোক্ত হয়েছে কোথাও গিয়ে। এটাকে প্রডিউসার হিসেবে জিদ্দা কাজ করেছে, সেখানে বুম্বাদা কাজ করেছে, সেটা আলাদা, কিন্তু একসাথে কাজ করলে যে সম্পর্কটা তৈরি হয় বা যে ধরনের বন্ডিংটা তৈরি হয় সেটা একটু অন্যরকম। তো যে কারণে আগে বিভিন্ন রকমভাবে তার একসাথে কাজ করা বা না করা নিয়ে নানা রকম জটিলতা এটা ওটা থাকলেও এখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিৎ প্রসেনজিৎকে অনেকটাই কাছে নিয়ে এসছে। তারা একসাথে কাজ করছে। জিদ্দা রীতিমতো ইন্টারভিউতে বলছে যে আমি বুম্বাদার থেকে অনেক কিছু শিখছি, বুম্বাদা বলছে যে জিতের থেকে অনেক কিছু শেখার রয়েছে, কতটা ডেডিকেশন রয়েছে, এই ধরনের কথাবার্তা তো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে কালকে এই মানে সেদিনকে যে ইভেন্টটা হয়েছিল সেখানে তো আমি উপস্থিত ছিলাম, যদিও সবার এন্ট্রি হওয়ার পর যখন ট্রেলার লঞ্চ হয় তারপরে আমি রিভিউ করতে যাই। তারপর অনেকক্ষণ ধরে মানে মিডিয়া ইন্টারাকশান হচ্ছিল। এবার আমার যেহেতু দূরে বাড়ি, আমি পুরো থাকতে পারিনি অনেস্টলি স্পিকিং। আমি মোটামুটি অনুষ্ঠান চলার মোটামুটি 20-25 মিনিট আগে তারপর ওখান থেকে চলে এসেছিলাম, নাহলে আমার বাড়ি ফেরা পসিবল হতো না। এটা তাও আমার বাড়ি থেকে মোটামুটি কাছাকাছি একটা জায়গায় হয়েছিল বলে আমি তাও যেতে পেরেছিলাম, নাহলে আমার পক্ষে যাওয়া সিরিয়াসলি পসিবল হতো না। তো তারপর সেখানে যাই, সেই ইভেন্টটা হয় এবং সেখানে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল। এবার তোমরা চাইলে বিভিন্ন অন্যান্য ইউটিউবারদের যারা রয়েছে তাদের ভিডিও দেখতে পারো, বা অলরেডি মানে মিডিয়া মারফতও সংবাদ মাধ্যমেও আর কি ফেসবুকেও তোমরা দেখতে চাইলে দেখতে পেতে পারো। সেখানে একদম ওপেনলি একটা ব্যাপার সামনে এসছে এবং সেটাই কোথাও গিয়ে চমকে দেওয়ার মতো। এবং যদি এটা হয় ভাই, সিরিয়াসলি ব্লাস্ট লেগে যাবে। এই যে জিৎ প্রসেনজিৎকে একসঙ্গে দেখা যাচ্ছে, এটা নিয়ে প্রত্যেকের বক্তব্য, কেন বাংলা এখন অবধি হলো না, কেন বাংলা এমন ঘটনা ঘটলো না যেখানে আমরা একটা বাংলা সিনেমা দেখতে যাবো। এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে যতই আশা থাকুক না কেন, যত যেই হোক না কেন, এটা তো আমরা সিনেমা হলে দেখার সুযোগ পাচ্ছি না, আমরা বাড়িতে দেখতে পারবো। তো অবশ্যই সেটাও আমাদের কাছে একটা বড় পাওয়া না, কিন্তু সিনেমা হলে যদি জিৎ প্রসেনজিৎকে এক ফ্রেমে দেখতে পেতাম, ওটার মোমেন্টই আলাদা হতো। তো হয়তো সেই মোমেন্টের আমরা এবার সাক্ষী হতে চলেছি। তার কারণ জিৎ মানে বুম্বাদাকে প্রশ্ন করা হয় যে আমরা কবে তোমাদেরকে বাংলা সিনেমা একসাথে দেখতে পাবো। সেখানে বুম্বাদা একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু সবাইকে দিয়েছে, যতজন ছিল রীতিমতো সবাই চিৎকার করে উঠেছে। মানে এর একটা ঐতিহাসিক মুহূর্ত, একদিকে বুম্বাদার ফ্যান্সরা চিৎকার করছে, একদিকে জিদ্দার ফ্যান্সরা চিৎকার করছে। এবং যখনই ঘোষণাটা করছে, জিৎ ফ্যান্সরা জিদ্দা করে চেঁচাচ্ছে, ওইদিকে বুম্বাদার ফ্যান্সরা বুম্বাদা করে চেঁচাচ্ছে, একসাথে এক কাট্টাভাবে। এটাই তো দরকার এখন ইন্ডাস্ট্রিতে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে জিৎ দেব কতটা একসাথে আসবে এক্ষুনি বলা পসিবল না, কিন্তু জিৎ প্রসেনজিৎ খুব শীঘ্রই আসতে চলে, যেটা আমি বলছি না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে এই ব্যাপারটা জানিয়েছেন এবং তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বাংলাতেও আমরা খুব জলদি আসছি, খুব শীঘ্রই আসছি, আমরা একসাথে কাজ করতে চলেছি। এবং জিদ্দাও সেটা শুনে উত্তর দেয় যে এটাই উত্তর, এর থেকে বেশি আর কিছু বলার নেই, যা বলার বুম্বাদাই বলে দিয়েছে। তো এর থেকে আমরা কিন্তু একটা আশা রাখতেই পারি যে আপকামিং কোনো একটা বড় মুভি হয়তো হতে চলেছে, যেখানে হয়তো আমরা জিৎ প্রসেনজিৎ জুটিকে কোথাও গিয়ে এক কাট্টাভাবে পেতে পারি। এটা কোনো ইনসাইডার নিউজ নয়, এটা কোনো এক্সক্লুসিভ আপডেট নয়, এটা বুম্বাদার দ্য ইন্ডাস্ট্রির নিজের বলা কথা। এবং বুম্বাদা আমাকে কথা দিয়েছিলেন যে আমি যতদিন আছি এই দুজনকে একসাথে নিয়ে আমি কাজ করব। তো সেটার হয়তো কোথাও গিয়ে শুরুয়াত হতে পারে জিৎ প্রসেনজিৎ এই কাজটার মাধ্যমে। তো দেখা যাক এটা একটা পিওরলি মেন স্ট্রিম মুভি হয় কিনা, যেহেতু জিদ্দা রয়েছে, জিদ্দা মানেই আমরা জানি মাস ব্যাপার স্যাপার থাকবে। সেক্ষেত্রে এই সিনেমাটার মাধ্যমে প্রসেনজিৎকেও আমরা পুরোনো অবতারে পাই কিনা, এবং যদি এরকম একটা সিনেমা সত্যিই হয় যেখানে জিৎ প্রসেনজিৎ দুজনের মধ্যে একটা ফেস অফ থাকবে, একটা বেশ ব্যাপার থাকবে, এবং জিদ্দার লিড মানে দুজনেই লিড হিরো একটা ব্যাপার, দাদা ভাইয়ের চরিত্র দুজনের মধ্যে, যেমন সে আগে রাম লক্ষ্মণ টক্কন যে সিনেমাগুলো যেরকম হতো সেরকম যদি এখনও হয়, খারাপ কী হবে? মানে মার্কেটারি বিজনেস আসবে যদি প্রপারলি মাসি কমার্শিয়াল হতে বানানো যায়। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।